La 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 इसी सिफत गिटार फटो मचाका মাকে এই যাবে শোনা তুমি তো কি দেখছিলে মাত্র বন্ধ করলি কেন আমাকে দেখে মা আসলে যে নতুন যেটা গান বসে গোলাপি শাড়ির ওইটা কি দেখতেছিলাম বুঝেছ তা তো আমি বুঝলাম তা তুই ছেলে নাকি মেয়ে বল মা আমি তো ছেলে তাহলে কি হয়েছে না তো আজকে আমি কি প্রশ্ন করলি কেন তাহলে গাধা তুই তাহলে মেয়েদের গান শুনতেছিলি কেন ওই মা আসলে আর কি আমার একটু শখ হলো তো সেই জন্য আর কি দেখে ফেলেছেন না তা এখন পড়তে বসো যদি না পড়তে বসেছ না তোমার গোলাপি দিয়ে তোমার পিতাম বুঝেছো না থাক গোলাপি দিয়ে মারা লাগবে না আমি এখনই পড়তে বইতেছি বুঝেছো যাই এখন একটু পড়তে বসি বিভিন্ন থেকে যুগে তারা নিজেকে প্রকাশ করেছে এখন আমার কে আসলো মনে হয় স্যার আসছে আসেন স্যার আসেন আচ্ছা বলতেছি আবেগ কি পড়তেছে এখন জি স্যার এখন পড়তেছে আপনি চাইলে এখন আসতে পারেন আরে দিদি আমি তোকে পড়াশোনার জন্য এসেছি আমি তার অনেক কিছুর জন্য আসি না স্যার মাফ করে দিবেন আমি বুঝতে পারি নাই স্যার আবেগ যে জিনিসটা দিই কেন আবেগ ঈদ মোবারক আসসালামু আলাইকুম এবং ঈদ মোবারক স্যার আচ্ছা তুমি সাইড দাও আচ্ছা স্যার আপনাকে জানি যে একটা জিনিস জানতে হচ্ছে সেই জিনিসটা কি স্যার আপনি এনেছেন আরে আমি আনবো না তুমি আমার স্যার তুমি আমার স্টুডেন্ট হন না তোমার জন্য আমি কিছু আনবো না তো হয় এই যে নাও তোমার সেই জিনিস নাও স্যার আপনাকে জানি কীভাবে করেছি স্যার আপনাকে জানি ধন্যবাদ জানাবো স্যার আচ্ছা বেকি বা তুমি আমাকে বলো হচ্ছে তুমি কাগজ দেবে কেন চাইলে বলে স্যার আমার আসলে অনেক দিন ধরে আসলে এই পেপারটা আর কি নেওয়ার শখ ছিল আমি আমার বাবাকে বলতে পারি না সেই জন্য আর কি আমি আপনার কাছে আর কি চাইলাম স্যার ও আচ্ছা তা নয় পাতো এখন আমরা পড়তে বসি আসো আচ্ছা স্যার তাহলে তোমার যে আমি ইজাবুল ইসলামগুলো কি করেছো জি জি স্যার আমি যে করে এনেছি স্যার দাও দেখি দাও আচ্ছা তুমি আমার একটা কলম দাও স্যার এই যে নাও করো এই জন্য অ্যান্সার করো ধন্যবাদ আবেগ আচ্ছা স্যার আপনাকে আমি ভাবতেছি অনেকদিন একটা প্রশ্ন করি তা কি প্রশ্ন স্যার বলতেছিলাম যে আপনি তো ঈদের 7 দিন আমাকে তো স্যার ছুটি দিয়েছেন বলতেছি যে ঈদের মধ্যে স্যার আপনি কী কী করছেন আর আমার স্মৃতি বলতে ওই ঈদে একটু গ্রামের বাড়িতে গেছিলাম বাবা মার লোক কী করে আমার বউ বাচ্চা নিয়ে গেছিলাম একটু ঘুরলাম ফিরলাম খাইলাম মামার লোকে কথা বললাম বেশ এটুকুই কাটলো তবে তোমার কেমন করে ঈদ কাটলো স্যার আর বলবেন না আমার ঈদটা মনে সবচেয়ে ভালো কাছে স্যার সারাক্ষণ পড়ছি না ঘুমাইছি না খাইছি না খালি পড়ছি এতক্ষণ দেখেন জানেন স্যার কখন জানেন পড়ছি ওই যে আপনি যে প্রথম দিন যে হিসাব দিয়ে গেছিলাম ওই দিনই সব হিসাব মগ্ন শেষ করছে 7 দিন করে খালি পড়ছি আর খাইছি ও তাই তো দেখি খাতার মধ্যে সবসময় অর্ধেক হিসাব লইবা কেন তা তুমি বুঝি পড়ো নাই না স্যার পড়ছি আপনি আমাকে একটা জিনিস ধরেন আমি উত্তর দিয়ে দিব ঠিক মতো করি স্যার আচ্ছা আমি তোমাকে একটা প্রশ্ন ধরতেছি দেখি তুমি এটা পারো না আচ্ছা বলো ফাতি সনাতন শব্দের অর্থ কী সনাতন শব্দের অর্থ হলো যা চিরন্তন সত্য যা চিরস্থায়ী এবং যা আছে এবং তা থাকবে এবং নিত্য তাকেই বলে সনাতন সাব্বাস আচ্ছা এবার আমি তোমাকে কয়েকটা কাজ দিব কাজগুলো তুমি যদি খুব ভালোভাবে করে যদি আমাকে দেখাতে পারো তাহলে আমি বলবো তুমি ঠিকভাবে হিসাবে করেছো না স্যার দেন সমস্যা নেই তাহলে শুনো যে এইখানে যতগুলো অনুশীলন প্রশ্ন রয়েছে তা এখনই আমাকে 1 ঘন্টার মধ্যে লিখে আমাকে দেখা যদি না রেখে দেবো তাহলে তো এই যে স্যার আপনি 1 ঘন্টা বসলেন তা 10 মিনিট আমি লিখে ফেলেছি স্যার ওই দেখি দাও এই যে স্যার নেন আপনি কিন্তু পেঁয়াজ আমার শেষ করে লাগছে
কার্ডে তুমি খুব ভালো করেছো। আর আচ্ছা, তোমার কাছে আমি কয়েকটা গুণের জিনিস বোঝাবো, তুমি কি গুণটি শিখতে চাবে? জি স্যার, কেন? অবশ্যই আমি গণিত শিখবো স্যার। নাবিকের হঠাৎ এত পরিবর্তন হলেই বা কীভাবে? তাহলে শোনো, তোমাকে গণিত পড়ি। এটা হলো গণিতের ষষ্ঠ অধ্যায়ের ভগ্নাংশ। ভগ্নাংশটা কি তোমাকে খুব ভালোভাবে বুঝতে হবে। তুমি কি পঞ্চম অধ্যায় করেছো? জি স্যার, আমি পঞ্চম অধ্যায় সব করে ফেলেছি। আচ্ছা, তাহলে এটা ষষ্ঠ অধ্যায়ে আর পঞ্চম অধ্যায় নিয়ে আমি একটা স্মৃতি নেব। তুমি স্মৃতির পড়াগুলো তুমি লিখে নেবে, ঠিক আছে? ওকে স্যার, হয়ে যাবে। আপনি স্যার এখন ষষ্ঠ অধ্যায় আমাকে একটু বুঝাচ্ছেন। তাহলে তোমার এই ভগ্নাংশটা কি? ভগ্নাংশের আবার তিনটা প্রকার রয়েছে, যেমন অপ্রকৃত ভগ্নাংশ। ভগ্নাংশ হচ্ছে তিন প্রকার, তথা অপ্রকৃত ভগ্নাংশ এবং প্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। এবং অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? অপ্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের হর থেকে লব বড় তাকে বলে অপ্রকৃত ভগ্নাংশ। যেমন ধরো 4/10, 10/15, এইসব হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কোনগুলা? প্রকৃত ভগ্নাংশের সংজ্ঞা লিখবে যে ভগ্নাংশের হর বড় এবং হর অপেক্ষা লব ছোট তাকে বলে প্রকৃত ভগ্নাংশ। বুঝেছ? প্রকৃত বছর ধরো 2/1, 3/1, 4/1। মিশ্র ভগ্নাংশ হলো যে ভগ্নাংশের মধ্যে একটি যে রূপদ সংখ্যা তাকে বলে মিশ্র ভগ্নাংশ। স্যার, এদের একটা উদাহরণ দেন আমাকে। তার উদাহরণ দিতে 1/2 বুঝেছ? স্যার, ভগ্নাংশ দেখবেন বিরাট ইজি স্যার। আর তোমাকে একটা কথা বলি, এটা গুণ আর ভাগের নিয়মটা যে গুণটা করবা না যেভাবে, যখন ভাগ করবা ভাগের সময় তোমার এটাকে উল্টা মানে এটা বুঝছো, মানে এখানে আমাকে 4/1 থাকলো এবং ই থাকলো। এখন ওটাকে তোমার কী করতে হবে? ওটা তোমার মিশ্র মানে তোমার গুণে করতে হবে। আর স্যার, গুণের সময় আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, সেটা তুমি খুব ভালোভাবে বুঝো। স্যার, কী উদাহরণ তা বা কিন্তু বললেন? হচ্ছে ধরো 0 ধরো যে এখানে 0 ত্রিভুজ, আবার নিচে লিখলাম চতুর্ভুজ গুণ ইমোজিস। বুঝেছ? ইমোজিসের একটা চারটা সেটা তোমার আমি বুঝাবো, বুঝেছ? মনে করো যে এই জিনিসটাকে তুমি পাশে একবারে পাশাপাশি গুণ করবা। মনে করো যে তোমার পাশে বাড়ি কাকিমার লগে যদি তোমার মার লগে তার খুবই ভালো সম্পর্ক, সে কথা বললে তার সাথে অনেক বলে আচরণ করে। বুঝেছ? ঠিক এটাই হচ্ছে হলো এইটা। বুঝেছ? ওর সাথে তো অনেক ভালো, মানে যে আবার বা কাকিমার সাথে কাকিমা, তারপর দিচ্ছে কাকিমার সাথে দিচ্ছে কাকিমা, এভাবে করে, তাই না? হ্যাঁ, তুমি ঠিকই বুঝেছ। আর এবার তোমাকে শিখাইতে যোগ অথবা বিয়োগ। দিস ইজ টু রুলস ইজ ভেরি সেম। মানে মনে করো যে তোমার কোনো একটা ব্যাটায় গুণ দিল, ওদের তোমার লসাগু করে দিয়ে যাবো। যোগের সময় সব সময় তুমি লসাগু থাকবে, ওই লসাগুর ফল তার সাথে তুমি উত্তেজার সাথে এটার করবা, ভাগ করে ওদের সাথে আবার গুণ করবা, আবারও ভাগ করবো, সাথে গুণ করবা। তাহলে স্যার আমাকে প্লিজ একটা অঙ্ক করতে দেন না বলুন স্যার। আচ্ছা, তোমাকে একটা অঙ্ক দিচ্ছি, এই জন্য তোমাকে অঙ্কটা লিখে দিচ্ছি, তুমি এটা তাদের করে সলভ করে দাও। এই যে নেওয়া হবে যে আমি তোমাকে কয়েকটা অঙ্ক দিচ্ছি, তুমি দিয়ে সেগুলো আমাকে সলভ করে দাও। দেন স্যার, দেন। স্যার, এই যে দেন স্যার, আমি করে দিয়েছি স্যার। দাও দেখি, আমি দেখি। যাবে, আমি তো তোমাকে অনেকক্ষণ ধরে পড়লাম, এখন দিলে আমি আসি। আচ্ছা স্যার, কিন্তু স্যার আমি ডাক্তার করছি, একটু মন খারাপ করছি। তাই কেন মন খারাপ করছো? আমি স্যার, আপনি তখন আমার সবকে আমি মনে করছিলেন যে কিছু লিখতে পারবো না, এটাই বা কেন মনে করাটা সবসময় আমার মানে সবাই মনে করি কেন? আসলে এই দুনিয়াতে তোমার টিচার পর্যন্ত আমার আপন হবে। আমি তোমার কয়েক মাস পড়াইছি, তারপরে যাবো না, বেশ। তোমাকে আমি দেখলাম যে তুমি কীভাবে করেছো জীবনটা মোকাবিলা
করতে পারবা, কেউ অপমান করলে তাকে সেদিন দেখাইবা, কথাই না দেখায় আর দিবা। সেই জন্য তোমার সাথে আমি এরকম একটা ব্যবহার করেছি। ও স্যার ধন্যবাদ, আমি এখন জিনিসটা বুঝতে পারছি। আচ্ছা তাহলে আমি তাহলে এখন উঠি, তুমি ভালো থেকো, সুস্থ থেকো, ঈদ মোবারক স্যার, ঈদ মোবারক। তাহলে টাটা। স্যার আপনি চলে যাচ্ছেন, আমি স্যার আবার এসে গেছি, নেমে আসবো না। আর ওই যেরকম থেকে স্টুডেন্ট, দিস ইজ অ্যামাজিং স্টুডেন্ট অফ দ্য আওয়ার মাই লাইফ। তবে দিদি ওকে তো অঙ্ক সব কী করতেছে, আমি চল আমি লজ্জা। স্যার ওকে অঙ্কের দিক দিয়ে কী করতে হবে? ওকে অঙ্কের দিক দিয়ে বলতে পারেন যে ওকে শুধু পঞ্চম মধ্যে অঙ্কটা আবার করাবেন, আর ষষ্ঠম অধ্যায়ের অঙ্কগুলো আবার করাবেন, বুঝেছেন? আচ্ছা আচ্ছা ধন্যবাদ। মা আমি এখন ছুটি নিই না, আমি অনেক অনুরোধে বসছি। আবার কিসের ছুটি? আচ্ছা যা তাহলে 5 মিনিট ছুটি দিলাম, তুই 5 মিনিটে ছুটি 20 মিনিটে সময়ের সাথে কিন্তু আমি পিতার মতো। ধন্যবাদ মা। তো হয়ে গেছে, কিন্তু সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। তো আমি আজ অনেক দিন পরে আমি ভিডিও নিয়ে আসলাম, এবং এটা হলো এপিসোড 2, মাই ওয়ার্কের এপিসোড 2। আর এপিসোড আছে 3টা, কারণ আমার অনেকগুলো সমস্যার জন্য আমি আর ভিডিও করতে পারবো না, সবারই নিয়ে আজকে ইনভেস্ট করছে। এবং মাই ওয়ার্কের এপিসোড 2 কেমন লাগবে তো আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। যদি ভালো লেগেছে তাহলে শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড এপিসোড 3 পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে বেশি করে লাইক করবেন এবং শেয়ার করবেন। তো টাটা গাইস।